দেখুন, হিন্দু যেখানে মেজরিটি আছে বিজেপি জিতেছে। গড়চক্রবেড়িয়ায় মুসলমান মেজরিটি ছিল, আমি আগেই বলেছি। হিন্দুরা আমাদের ভোট দিয়েছে, আমাদের হিন্দু সংখ্যা অনেক কম ছিল। 250 জন হিন্দু ভোট দিতে এসেছে, প্রায় সবাই বিজেপিকে দিয়েছে। বিজেপি তো লড়ে না, সমর্থিত, মানে প্রতীক থাকে না। আর ওখানে 375 মুসলমান ছিল, ছাপ্পাও মেরেছে, আর মুসলমান ভোট ওরা নিয়েছে। সোনাচূড়াতে হিন্দু ভোট বেশি, তাই রাষ্ট্রবাদীরা আশা করতেই পারে। প্রতীক থাকে না, আমরা বলি না কোথাও যে দল বিজেপি জিতেছে, আমরা বলি আমাদের সমর্থিত বা রাষ্ট্রবাদীরা জিতেছে, চোরেরা হেরেছে। গতকালও সাহেবনগর, সাতখণ্ড, খেজুরিতে সমবায় আমরা জিতেছি। এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলাতে 53টা সমবায় সমিতি, যা সমবায় সমিতি তৈরি হওয়ার পর থেকে কখনো সিপিএমের হাতে, কখনো তৃণমূলের হাতে ছিল, এই প্রথমবার সিপিএম এবং তৃণমূলকে বাদ দিয়ে বিজেপি পন্থীরা, রাষ্ট্রবাদীরা ক্ষমতা দখল করেছে, যার সদস্য সংখ্যা হলো 86,000 অংশীদার সদস্য এবং 90,000 এসএইচজি গ্রুপের মেয়ে। সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ সমবায় যেখানে আছে সেখানে আমরা এবারে পেয়েছি 53টা সমিতি, প্রথমবার আমরা পেয়েছি। অর্থাৎ আরও বেশ কিছু জায়গায় জিতব, এবং যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি সেখানে ভোট নিয়ে ভাবার দরকার নেই। হিন্দুরা কেউ তৃণমূলকে ভোট দেবে না, খুব পরিষ্কার কথা। মুসলমানদের মধ্যেও অনেকে দিতে চান, কিন্তু মুসলমান এলাকায় আমাদের কর্মী নেই, ওদের দাপট আছে গুন্ডা বাহিনীর হাতে, ওদের বাইক বাহিনীর হাতে, গুন্ডাদের হাতে নিয়ন্ত্রণ থাকার জন্য এই গড়চক্রবেড়িয়াতেও অনেক মুসলিম ভোট দিতে চেয়েছিল, দিতে দেওয়া হয়নি, স্লিপ কেড়ে নেওয়া হয়েছে, সামনে থেকে হয়েছে। তো মুসলিম এলাকায় আমাদের এই যে দেখছেন যুব মোর্চার বাহিনী আছে, মানে বসে আছে পদাধিকারীরা, এরকম সব বুথেই আমাদের যুবকরাই হচ্ছে, যুবক এবং মহিলারা হচ্ছে আমাদের ভরসা। তারা মূলত হিন্দু। মুসলিম এলাকায় আমাদের কর্মী সংখ্যা কম থাকার জন্য ওরাই সুযোগটা নিচ্ছে।